গেমসে দেশের জাতীয় সঙ্গীত বাজার অর্থ সেই দেশের অ্যাথলিট সর্বোচ্চ সম্মান এনে দিয়েছেন, অর্থাৎ তিনি জিতেছেন স্বর্ণপদক। 2019 এসএ গেমসে এমনই এক সম্মান পেয়েছিল বাংলাদেশ। স্বর্ণ জিতেছিলেন ফেন্সিংয়ে ফাতেমা মুজিব। আসরে বাংলাদেশ যে 19টি স্বর্ণ জিতেছিল তার মধ্যে একটি ছিল ফেন্সিং থেকে। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে বিশ্ব আসরে আবারও তেমন সাফল্যের অপেক্ষায় বাংলাদেশ, আর সেই জন্য নিজেকে প্রস্তুত করে যাচ্ছেন স্বর্ণকন্যা ফাতেমা। ন্যাশনালে যখন খেলি ফার্স্ট যখন 2013 সালে থেকে শুরু করি এবং 16 সালে যখন ফার্স্ট সাব গেমস হয় তখন আমরা অ্যাড করতে পারি নাই। তারপর 19 সালে আমার সাব গেমসের রেজাল্ট হয় 13তম সাউথ এশিয়ান গেমসে। আর এমনি হচ্ছে আমার ন্যাশনালে হচ্ছে 4টা গোল্ড এবং অনবরত রেজাল্ট করে আসতেছি। এটা মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি এবং এখন পর্যন্ত আমি ফেন্সিং খেলতেছি আর ভবিষ্যতে আরও ভালো খেলতে চাই। খেলাটা তেমন প্রচলিত নয় বাংলাদেশে। তলোয়ার খেলাই সাধারণরা বলে একে। কি নিয়মে খেলা হয় ফেন্সিং? খেলাটা হচ্ছে 15 পয়েন্টের খেলা। 15 পয়েন্টের আগেই আমাদের শেষ করতে হবে। 3টা ইভেন্ট আছে, ইপি, ফয়েল, সেবার। ইপিতে দেখা যায় যে টাইমিংয়ের খেলা, ওটা দেখা যায় যে টাইমিং শেষ হয়ে গেলে তখন যে সবচেয়ে বেশি নাম্বার থাকে তার খেলাটা শেষ হয়ে যায়। ফয়েলও সেম, টাইমের ব্যাপার, টাইম মেনটেন করে। কিন্তু সেবার হচ্ছে আমাদের খুবই দ্রুত, ফাস্ট, মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। যেটা ইপি এটা একটু লাইট ওয়েট, আর সেবার ফয়েল ওগুলো কোয়াইট হালকা, অনেক হালকা হয়। চ্যালেঞ্জিং ইভেন্ট সেবারটা একটু ফুটওয়ার্ক বেশি, আর জনপ্রিয় হলো ইপি ইভেন্টটা ওয়ার্ল্ডে জনপ্রিয় একটু, কারণ এটা ফুল বডিতে পয়েন্ট, এটা সময় নিয়ে খেলতে হয়। 2007 সালে বাংলাদেশে কার্যক্রম শুরু হয় ফেন্সিংয়ের। 15 বছর পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ ফেডারেশন হতে পারেনি ফেন্সিং অ্যাসোসিয়েশন। বাংলাদেশে ফেন্সিংয়ের সম্ভাবনা কেমন, আর প্রশিক্ষণই বা কেমন পায় ফেন্সাররা? ফেন্সিং খেলাটা একটু এক্সপেন্সিভ বিদায় আমরা খুব যেটা কাঙ্ক্ষিত যে খুবই স্পিডে প্লেয়ার সংখ্যা বাড়াবো ওটা পারতেছি না, কারণ ইকুইপমেন্টস খুব ব্যয়বহুল, এগুলো বাংলাদেশে বানানো যায় না, তো সব চায়না থেকে বা ইউরোপ থেকে জিনিসগুলো কিনে আনতে হয়। কয়েক বছর আগেও ঢাকা কেন্দ্রিক ছিল, এখন আপনার আমাদের সিলেটে হচ্ছে ফেন্সিং, রংপুরে 3-4টা ক্লাব আছে, রাজশাহীতে আছে, তারপর গাজীপুরে আছে, ময়মনসিংহে, বরিশালে, এভাবে আমরা আস্তে আস্তে ছড়াচ্ছি এবং বর্তমানে জুনিয়র ক্যাডেটদের আগমন ভালোই। খরুচে খেলা হওয়ায় বাংলাদেশের ফেন্সিং এখনও আটকে বাহিনীগুলোর মধ্যেই। তবে নিয়মিত সাফল্য পেলে হয়তো সাধারণদেরও আগ্রহ জাগবে ফেন্সিংয়ে।